আপনারা সকলে জানেন বাংলাদেশে আহলুস সুন্নাত ওয়াল জামাতের জগতে যারা খেদমত করতেছে, তোর মধ্যে সোনাকান্দা দরবার শরীফের হযরত পীর সাহেব বর্তমান বেঁচে আছেন যিনি, এবং তার আব্বাজান তার দাদাজান তারা খেদমত করেছেন ফুলতুলি শর্ষিনা সোনাকান্দা। কি বলেন? ফুলতুলি শর্ষিনা সোনাকান্দা অনেক বড় বড় হাক্কানি মার্কাজ, হাজার হাজার ছাত্র, আলেম ওলামার বিশাল মার্কাজ সোনাকান্দা দরবার শরীফ। আমি প্রায় 17 বছর পার করে 18 বছর খেদমত করতেছি। আল্লাহ পাক যেন আমাদের খেদমতগুলো কবুল করেন। জোরে বলেন। আমি আমার এই সংক্ষিপ্ত জীবনে কয়েকটা মোনাজারা করেছি, মুবাহাসা করেছি পুরা বাংলাদেশের বিভিন্ন জেলাতে। আলহামদুলিল্লাহ আহলে হাদিসের সাথে কয়েকটি মোনাজারা হয়েছে, সেগুলোর মধ্যে আল্লাহ পাক আমাদের পক্ষে জয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা খুশি না বেজার? আলহামদুলিল্লাহ। কালেমা সম্পর্কে মোনাজারা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা হাদিস কোরআন থেকে প্রমাণিত না। আপনারা কি বলেন? প্রমাণিত আছে হাদিস কোরআনে? ওরা কই নাই। এরা কোন ইসলাম প্রচার করে আল্লাহ ভালো জানে। এরা বলতে চাচ্ছে নামাজের শেষে 5 ওয়াক্ত নামাজের পরে দোয়া নাই। কি নাই? দোয়া মানে সম্মিলিত মুনাজাত নাই। কি নাই? জোরে বলতে হবে আছে। তো তারা এ সমস্ত ফতোয়ার উপরে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ গ্রহণ করে ব্রাহ্মণবাড়িয়া বাহাস হয়েছে। আমাদের পক্ষে আল্লাহ পাক জয় দান করেছেন, বলি আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনাদের সিলেটেও একজন বক্তা আছে, নাম বলবো না। আপনার জগদ্দীশপুর, মাধবপুর, হবিগঞ্জ নাম শুনছেন? মাধবপুর, হবিগঞ্জ, জগদ্দীশপুর 2012 সালে 3টা বিষয়ে বাহাস হয়েছিল। নূর নবী সম্পর্কে, নবীজির নূরকে নিয়ে বাহাস হয়েছিল। আমি নূরের পক্ষে দলিল দিয়েছিলাম। আপনারা বলেন তো আমাদের নবীজির নূর সন্দেহ আছে? জোরে কোন সন্দেহ আছে? একটা হাদিস দিয়েছিলাম, এই হাদিস খণ্ডন করতে পারে নাই। সে হাদিসটা হচ্ছে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক সৃষ্টির পরে আসমানে নূর বানায় রাখছেন। এ সম্পর্কে হাদিসটা হচ্ছে ইমাম বাইহাকি 5ম খণ্ডে রওয়ায়াত করেছেন তার সুনান কুবরার মধ্যে। নবীজি বলেছেন আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পরে সুযোগ দিলেন, খয়্যার আলী আদম বানিহে, সুযোগ দিলেন সন্তানদেরকে দেখার জন্য। আদম দেখতে, সন্তানদেরকে দেখতেছে। ফাজাআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদিন। আদম সন্তানদেরকে দেখতেছে কারো সম্মানের অনেক উপরে। জোরে কোন সুবহানাল্লাহ। যারা নবী রাসূল তাদের সম্মান সমস্ত সন্তানদের উপরে। জোরে কোন মারহাবা। ফারা নূরান সাতিআন আলা আসফালিহিম। আদম দেখে নবীদের ভিতরে একটা প্রজ্বলিত নূরের টুকরা ভাসতেছে। সুবহানাল্লাহ কইতেন না? ফাকাল ইয়া রাব্বান হাযা। আদম বলে এই নবীদের ভিতরে একটা নূরের টুকরা ভাসমান, এই নূরটাকে? আল্লাহ পাক বলে হাযা আহমাদু ওয়া মুহাম্মাদুন। এই নূরটা হচ্ছে আহমদ, এই নূরটা হবে মুহাম্মদ। জবান খুলে কোন সুবহানাল্লাহ। হুয়াল আউয়ালু ওয়াল আখিরু। এই নূরটা হচ্ছে প্রথম সৃষ্টি, এই নূরটা হচ্ছে দুনিয়াতে সর্বশেষ নবী। ওহুয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা। আর এই নূরটা হচ্ছে প্রথম সুপারিশকারী, আর তার সুপারিশ প্রথম মঞ্জুর করা হবে। হাদিসটা হচ্ছে সহিহ সনদে নাসিরউদ্দিন আলবানী পর্যন্ত হাদিসকে সিলসিলাতুল আহাদিসিস সহিহা গ্রন্থের 28 খণ্ডের মধ্যে হাদিসকে সহিহ বলতে বাধ্য হয়েছেন। হাদিস থেকে প্রমাণিত হচ্ছে আদম আমাদের নবীকে রূহের জগতে নবীদের মধ্যে নূরের খণ্ড দেখেছেন। আর একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই কারণে আশরাফ আলী থানভী সাহেব নশরুত্তিব আলা ফি যিকরিন নবিয়্যিল হাবিব, যেই ফুলের সুবাসে তামাম দুনিয়া মাতোয়ারা, এই কিতাবের মধ্যে তিনি প্রথমে যে বয়ান করেছেন নূরে মুহাম্মাদি কা বয়ান, মুহাম্মদী নূরের আলোচনা 7 পৃষ্ঠা দিয়ে প্রমাণ করেছেন আল্লাহ পাক তার নবীকে কোটি কোটি বছর আল্লাহর সামনে নূরের টুকরা বানায়া আল্লাহর সামনে উপস্থিত রেখেছেন। কথা ঠিক কিনা? পৃথিবীতে আসছেন, আসার পরে ইমাম ইবনু সাদ ইবনু ইসহাক রওয়ায়াত করেছেন 2 লক্ষ করে 4 লক্ষ হাদিসের হাফেজ তারা 2 জন রওয়ায়াত করেছেন। কোন হাদিস? নবীজি যখন 4 বছর বয়স একজন ইহুদির কূপে গোসল করতেছেন, গোসল করতে নেমেছেন, 5 জন সন্তান গোসল করতেছে হুজুর সহ। সুবহানাল্লাহ কইতেন না? ইহুদি হচ্ছে হাফেজে তাওরাত, তাওরাতের হাফেজ। তিনি এসে দেখে ফাতানাব্বারা আলা কুল্লি জিহাতিন মিনাল বি'রে, এই কূপের চতুর্দিকে নূরের আলোতে উদ্ভাসিত হচ্ছে। জোরে কোন সুবহানাল্লাহ। ফাতাআজ্জাবাল ইয়াহুদু তাআজ্জুবান শাদীদা। ইহুদি আশ্চর্য
যে কূপের তলার পানি 25 বছর দেখা যায় না, আজকে তলার পানি পরিষ্কার দেখা যায়। কারণটা কি? এসে দেখে 5 জন গোসল করে, একজন আমার নবী আছে না নাই? আছে। জোরে কন্যা আছে না নাই? আছে। হুজুর দিকে নজর করেছে, তাকায়া দেখে এই সন্তান আর বাকি 4 জন একরকম লাগে না, ব্যতিক্রম লাগে। সুবহানাল্লাহ কন্যা। ইবনে সাদ বলেছেন, হুজুরের জেসেম মোবারকের মধ্যে তখন 4 বছর বয়সে সাদা কাপড় পরিহিত ছিল। নূরের আলোতে যখন শরীরটা আলোকিত হয়েছে, সাদা কাপড়ের ভিতর দিয়া নূরের উদ্ভাসিত আলোতে বিচ্ছুরিত হয়ে অন্ধকার কূপটা আলোকিত করতেছে। তাওরাতের হাফেজ দৌড় দিচ্ছে তাবুতে, তাবু থেকে তাওরাতের কিতাব কাঁধে নিয়ে হুজুরের সামনে হাজির। ইয়া আইয়ুহা সাবিয়্যু ইসমুকা মুহাম্মদ, হে সন্তান, আমার তাওরাত সাক্ষী দেয় আপনার নাম মুহাম্মদ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর তখন জবাব দেয়, ইসমে মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, আমার নাম শুধু মুহাম্মদ না, আমার নাম মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ ইবনু আব্দুল মুত্তালিব। এই জবাব দেওয়ার পরে ইহুদি হুজুরকে প্রশ্ন করে, আমার তাওরাত সাক্ষী দেয় আপনার মায়ের নাম আমেনা হবে। ইসমু উম্মিকা আমেনা, আপনার মা তাহলে কি আমেনা? হুজুর তখন বলে, ইসমু উম্মি আমেনা বিনতে আব্দুল ওয়াহাব, আমার মা হচ্ছে আব্দুল ওয়াহাবের মেয়ে আমেনা। জোরে কোন সুবহানাল্লাহ। এসব বলার পরে ইহুদি বলেছে, আমার তাওরাতে আমি যাকে পেয়েছি শেষ নবীর বর্ণনা, আপনি তো সেই শেষ নবী। আর দেরি করতে চাই না, ঝাঁপ দিয়ে আমার নবীকে কোলাকুলি করেছে, আলিঙ্গন করেছে, মুখে চুমা দিয়েছে। সুম্মা ক্বালা ইয়া রাসূলুল্লাহ উদউল্লাহ লিয়াজআলানিয়া মিন উম্মাতিকা, আপনি আল্লাহর নিকটে দোয়া করেন যেন আপনার দোয়ার বরকতে আমাকে আপনার উম্মত বানায়া দেয়। সুবহানাল্লাহ। 4 বছর বয়সে হুজুর দোয়া করতে পারেনি? তো জোরে বলতে হবে। 4 বছর বয়সে হুজুর দোয়া করতে পারে কিনা? পারেন। এই ক্ষমতা ছিল কিনা? ছিল। হুজুর দোয়া করছে, আল্লাহুম্মা ইজআলহু মিন উম্মতি, আল্লাহ ইহুদিকে আমার উম্মত বানায়া দাও। হুজুর দোয়া করে 4 বছর বয়সে, হুজুরের বয়স যখন 46 বছর, ইহুদি আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করার তৌফিক প্রাপ্ত হয়েছে। সুবহানাল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। এই দলিল থেকে পাওয়া যায়, হুজুর যখন 4 বছর, তখন তার জেসেম মুবারকের নূরের আলোতে কূপ আলোকিত হয়। এই কারণে আমরা বলি হুজুর জেসেম মুজাসসাম, নূরে মুজাসসাম। কথা কোন ঠিক কিনা? কে মানছি আর কে মানে নাই তারে আমরা পরে কমু, কিন্তু আমরা মানি কিনা? মানি। মানতে সমস্যা আছে? হাত তুলে কোন সমস্যা আছে? নূরে মুজাসসাম ঠিক কিনা বলে? আমাদের জেসেম আর নবীজির জেসেম এক না। আমাদের জেসেম আর নবীজির জেসেম কিনা? এক না। যারা এক মনে করে তাদের ঈমান থাকবে না, কুফর লাজেম হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক সকলকে বোঝার তৌফিক দান করুন। জোরে বলেন আমিন। এই বিষয়ে লম্বা চূড়া আমি 400 পৃষ্ঠা দিয়ে কিতাব লিখেছি। সোনাকান্দার পৃষ্ঠা হুজুরের নির্দেশে থিসিস করেছি আমি 400 পৃষ্ঠা দিয়ে। নূর সংক্রান্ত থিসিস গবেষণা, পিএইচডি, প্রথম নূর সংক্রান্ত পিএইচডি গবেষণা করেছি আমি প্রথম বাংলাদেশে। 400 পৃষ্ঠা দিয়ে আরবিতে, এটাকে অনুবাদ করলে 2000 পৃষ্ঠা হবে। অতএব এই বিষয়ে কথা বলতে হলে অনেক সময়ের দরকার। আল্লাহ পাক যেন এই বিষয়ে সকলকে সুস্পষ্টভাবে বিশ্বাস এবং ইয়াকিন থেকে হুজুরকে নূরে মুজাসসাম বিশ্বাস করে হুজুরকে মহব্বত করার তৌফিক দান করেন। আমিন। জোরে বলুন আমিন। আমিন। আরেকটি আমাদের প্রিন্সিপাল সাহেব বলেছে, জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া করা যাবে কিনা? অবশ্যই যাবে। কেননা 5 ওয়াক্ত নামাজের পরে যেরকম সম্মিলিত দোয়া করা মুস্তাহাব, তদ্রূপ সালাতুল জানাজার পরে সকলে মিলে দোয়া করা কি মুস্তাহাব। এটা মুস্তাহসান, মুস্তাহাব, এটা অবশ্যই মুস্তাহসান, মুস্তাহাবের সওয়াব পাওয়া যাবে। আর দাফনের পরে, মাইয়াতকে দাফন করার পরে যে দোয়া হয় সেটা হচ্ছে সুন্নাহ। সেটা কি? সুন্নাহ। ওটা সুন্নতের সওয়াব পাওয়া যাবে। আর সম্মিলিত আকারে নামাজের শেষে দোয়া করলে কি হবে? মুস্তাহাব হবে, মুস্তাহসান হবে। যেটা আমরা 5 ওয়াক্ত নামাজের শেষে করি, এটাও রাসূলের যুগে সম্মিলিত আকারে ইমাম মুক্তাদি একত্রে মিলে দোয়া করেছে, এমন সহিহ কোনো হাদিস নেই। তারপরেও আমরা করি মুস্তাহসান, মুস্তাহাব হিসাবে। তদ্রূপ সালাতুল জানাজার পরেও সম্মিলিত আকারে দোয়া করা মুস্তাহাব, মুস্তাহসান হবে, সওয়াব হবে। আর যদি কোথাও না করা হয়, এটা নিয়ে কামড়াকামড়ি করা, মারামারি করা ঠিক হবে না। কারণ ইসলাম কখনো বাড়াবাড়ি পছন্দ করে না। কথা কোন ঠিক কিনা? আর যেখানে হয় সেখানে না হওয়ার জন্য জোর প্রয়োগ করার কোনো সুযোগ ইসলাম রাখে নাই। আল্লাহ পাক সকলকে কবুল করুন। জোরে কোন আমিন।